তৃণমূল সদস্যই নাকি বাংলাদেশি। নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন তার দলের নেতারা। ধূপগুড়ি ব্লকের শাসক দলের অন্দরেই এবার তীব্র বিতর্ক। ধূপগুড়ি ব্লকের গাদং 1 গ্রাম পঞ্চায়েত এলাকার অন্তর্গত 24 নম্বর পঞ্চায়েত সমিতির আসনে তৃণমূলের টিকিটে জয়ী বর্তমান সদস্যা আনিছা বেগমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন দলেরই নেতা আব্দুল রশিদ। তার দাবি, আনিছা বেগম অবৈধ পথে বাংলাদেশ থেকে এদেশে প্রবেশ করে 2007 সালের ভোটার তালিকায় নাম তুলেছেন। তারপর ধীরে ধীরে শাসক দলের ঘনিষ্ঠ হয়ে ওঠেন। অভিযোগ, রাজ্যে পালা বদলের পর শাসক দলের প্রভাব কাজে লাগিয়ে প্রথমে স্বনির্ভর গোষ্ঠীর বিভিন্ন দায়িত্ব পান আনিছা বেগম। পরে মহাসংঘের কর্মকর্তা নির্বাচিত হন এবং 2023 সালে তৃণমূলের টিকিটে জয়ী হয়ে ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সদস্য হন। তৃণমূল নেতার দাবি, তার স্বামী সত্তার আলী সহ মা বাবা এখনও বাংলাদেশের নাগরিক এবং সেখানেই বসবাস করেন। বাংলাদেশি ভোটার, কারণ আমরা তো জানি। তো এবার উনি 2007 সালে আসছে এখানে ইন্ডিয়ায়। স্বামী স্ত্রী দুজনে আসছে, ওনার স্বামী চলে গেছে, উনি রয়ে গেছে। এর ফর্ম ফিল আপ করছে নতুন ভোটার তালিকায় নাম ওঠার জন্য। সেখানে ওর বাবাকে উঠেছে আমাদের ভোটপাড়া 244 নং বুথের রহমত আলী এক ব্যক্তি, সে মৃত। এবং তার বাড়িতে আমরা তদন্ত করে দেখি যে ওনার মা ওনার ওই বয়স্ক মহিলাকে জিজ্ঞেস করা হলে উনি বলছে যে আনিছা আমার কোনো মেয়ে না। কমিশন সূত্রে খবর, এসআইআর পর্বে আনিছা বেগম নিজের স্বামী সত্তার আলীর ফর্ম ফাঁকা জমা দিয়ে তাকে নিরুদ্দেশ ক্যাটাগরিতে রাখার আবেদন করেন। তবে নিজের এসআইআর ফর্ম তিনি বিএলওর হাতে না দিয়ে অনলাইনেই জমা দিয়েছেন। সূত্রের আরও দাবি, অনলাইনে জমা দেওয়া এসআইআর ফর্মে আনিছা বেগম নিজের বাবার নাম হিসেবে উল্লেখ করেছেন ভোটপাড়া এলাকার বাসিন্দা রহমত আলীর নাম। যদিও স্থানীয় খোঁজ খবরে জানা যাচ্ছে বছর 5 আগে রহমত আলীর মৃত্যু হয়েছে। রহমত আলীর ষাটোর্ধ্ব স্ত্রী জানান, তাদের 5 কন্যা থাকলেও আছিমা নামে কোনো মেয়ে নেই। উনি কি আপনার মেয়ে? হ্যাঁ, আমার বেটির নাম অমিশা। আনিছা বেগম আপনার মেয়ে না? না, তাহলে উনি তো আপনার স্বামীকেই দেখাচ্ছে ওনার বাবা, এই আনিছা বেগমের বাবা। কুকুর পাওনা আমি বাবা উল্লে ওই একটাও কুকুর না পাক। এ বিষয়ে তৃণমূলের তরফে দাবি, খসড়া তালিকা এখনো প্রকাশ হয়নি, এসব নিয়ে বলার সময় আসেনি। এখনও পাবলিশড হয়নি। খসড়া ভোটার লিস্ট পাবলিশড হোক, যদি কোনো অভিযোগ থাকে অবশ্যই প্রশাসন খতিয়ে দেখবে। তার আগে এই বিষয়টা ভিত্তিহীন, কারণ উনি একজন জনপ্রতিনিধি, এবং তারপরে যখন হিয়ারিং হবে তার প্রপার সাপোর্টিভ ডকুমেন্টস কেসে দেখবে, প্রশাসন পুরোপুরি চেকিং করবে। তার আগেই সে বাংলাদেশি কি সে হিন্দুস্তানি সেটা বলা সময় এখনও আসেনি। অন্যদিকে ভোট ব্যাংকে প্রভাব পড়বে বলেই এসআইআর নিয়ে আপত্তি ছিল তৃণমূলের। এ নিয়ে সুর চড়িয়েছে বিজেপি। ধরনের অপকর্ম, অপসংস্কৃতি, এবং যিনি মমতা ব্যানার্জি 2006 সালে দাঁড়িয়ে যিনি বলেছিলেন যে সিপিএম পার্টি সমস্ত রকম বাংলাদেশি ভোটারের মাধ্যমে নির্বাচিত হয়, তাই এবারে তিনি কি বলতে চাইবেন? কারণ তার দলের যারা জনপ্রতিনিধি তারাই বাংলাদেশি ভোটার, এই রোহিঙ্গা আর বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোট। সেই কারণে এই এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হলে এই ধরনের তৃণমূল কংগ্রেসের যে ভোট ব্যাংক সেটা ধস নামবে, যার ফলে মমতা ব্যানার্জি আজকে উন্মাদ হয়ে গেছে। নির্বাচন কমিশনের তদন্তে এই অভিযোগ কতটা সত্য প্রমাণিত হয় সেদিকেই তাকিয়ে ধূপগুড়ির রাজনৈতিক মহল। ঝিলম দেবের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।